নৌপথে চলাচলটা যাত্রীদের জন্য নিশ্চিত করতে চাই মনোরম পরিবেশে। তো সেই পরিকল্পনা নিয়ে এর আগে একটা মিটিং হয়েছিল, তার ফলো আপ মিটিং। তো সেখানে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে, বেসরকারি কিছু উদ্যোক্তাদের আগ্রহ আছে, সেটা সমন্বিতভাবে কিভাবে কাজে লাগানো যায়। রুটটার চারিপাশেই আপনি যদি গাবতলী থেকে শুরু করেন, একেবারে টোটালটা ঘুরে আবার গাবতলীতে চলে আসতে পারবেন, নারায়ণগঞ্জ হয়ে, টঙ্গী হয়ে, সদরঘাট হয়ে। আমরা এই বিদ্যমান অবস্থার মধ্যে যেটা চালু করতে চাচ্ছি, কিন্তু সেখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দূষণ। তো সেই দূষণের জায়গা চিহ্নিত করতে গিয়ে দেখা গিয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 21টি জায়গায় সরাসরি ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। উত্তর সিটি কর্পোরেশনের এরকম 16টি জায়গা আছে, ঢাকা ওয়াসার 66টি জায়গা আছে, আবার মিল কারখানা যেগুলি আছে সেখানে 150টা জায়গা আছে, সব মিলে 424টি জায়গায় এই সরাসরিভাবে ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। সেইটা বন্ধ করা কিভাবে যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে, সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। তো তারা অল্প সময়ের মধ্যে একটা পরিকল্পনা করে জানাবে, দূষণ মুক্ত করে নদীতে আপনার নৌযান যেটাকে আমি বলছি বা ওয়াটার বাস বলেন, সেইটা অবাধে জনগণের প্রত্যাশা বা ধরেন একটা মনোরম পরিবেশে সে আশুলিয়া থেকে চিন্তা করলেন যে সে সদরঘাটে আসবেন, সে চলে আসলো ওই পথে। কেউ হয়তো ওখান থেকে নারায়ণগঞ্জ যাবেন, সে ওই পথে যেতে উৎসাহিত হলো। এই রুটটা মোটামুটি বেশ বান্ধব মনে হয়েছে, আপনি যদি বলেন গাবতলী থেকে শুরু করে একেবারে নারায়ণগঞ্জ পর্যন্ত। কিন্তু ওই দিক থেকে যে রুটটা আসছে সেটাতে কিছুটা অবস্ট্যাকেল আছে, মানুষের আগ্রহ কম আছে। এখানে দুটি জিনিস কাজ করবে, একটা হচ্ছে পর্যটন অথবা পর্যাপ্ত সংখ্যক ওয়াটার বাস 15 মিনিট 20 মিনিট পর পর যদি ছাড়া যায়, তাহলে সে আমার মনে হয় যাত্রীর সংখ্যা বাড়ে। যাত্রীকে কোনো সময় স্টেশনে এসে 1.5-2 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে একটা বাস কখন ছাড়বে, ওয়াটার বাস, সেই জন্য সেই সময়ও যাত্রীর নাই। আবার বেশি সংখ্যক ওয়াটার বাস যদি আপনি নামাতে চালু করেন, তো তার যে ব্যয়, তার সাথে যে রিটার্ন, এটার একটা আছে, আপনার লসের নিশ্চিত লস আছে, তখন আবার উৎসাহিত হচ্ছে না। মোট কথা হচ্ছে প্রতিবন্ধকতা অনেক আছে, দূষণ আছে, এবং এই রুটটাকে যাত্রী বান্ধব করে কিভাবে ওয়াটার বাস চালু করা যায়, যার ফলে যাত্রীরা যাতায়াতও করতে পারে, আবার বিনোদনও পায়, পর্যটনটা উৎসাহিত হয়, সেই লক্ষ্যে সমন্বিত মিটিং। 2 মাসের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে যে 2 মাস পরে আমরা বেসরকারি খাতকে হয়তো এখানে ইনভলভ করতে পারবো। ঢাকার চারিপাশে নদীগুলি যাতে ওয়াটার বাস সহ নৌ চলাচলের জন্য যাত্রীরা উপভোগ্য করতে পারে, সেই পরিকল্পনার অংশ হিসেবে আজকে বসা। অনিয়ম দুর্নীতি হওয়ার সুযোগ নেই। একটা সময় 10 কোটি টাকা, 10 বছরে 57 কোটি টাকা বিআইডব্লিউটিসি লস করেছে। সেই লসের কারণও আমরা খুঁজে দেখছি, বাট এটা ফাংশন করেনি। আমি বলেছি যে ওয়াটার দূষণ একটা, যাত্রীর স্বল্পতা একটা কারণ, আর হচ্ছে এই রুটে পর্যাপ্ত সংখ্যক ওয়াটার বাস নামানো যায়নি। কারণ 1.5 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করে একজন যাত্রী ওয়াটার বাসে আপনার এই আধা ঘন্টার পথ আসবে, সেই ধৈর্য তো আমাদের নেই, আর সেটা প্রত্যাশা করাও ঠিক না। এই কি কারণে এটা বন্ধ হয়েছিল আর কি মেজার্স নিলে এটাকে চালু করা সম্ভব, যেহেতু এটা একটা জনবান্ধব এবং আপনার হবে যাতায়াতের ক্ষেত্রে একটা সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার সম্ভাবনা নদীপথে আছে। তো সেটাকে কিভাবে ফাংশন করানো যায় তার জন্য চেষ্টা। এটা একটা সমন্বিত পরিকল্পনা, আমরা চাচ্ছি দ্রুততম সময়ের মধ্যে করার জন্য। কিন্তু যে চ্যালেঞ্জগুলি আছে সেগুলি বিভিন্ন দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যত তাড়াতাড়ি এই চ্যালেঞ্জগুলি আপনার করতে পারবে, সমাধান করতে পারবে, তত তাড়াতাড়ি চালু হবে।